দৃশ্য আপনারা কেউ দেখেন নাই ভাই কোনোদিন। দেখাইতেছি আপনাদেরকে, দাঁড়ান। ও বাংলাদেশে এখন বোধহয় আপনার 297টা কনস্টিটিউন্সিতে ইলেকশন হচ্ছে। 2টা আগের থেকে বাতিল ছিল, একটা শেরপুর বাতিল হয়ে গেছে। এই 297টা মানে নির্বাচনী এলাকার মধ্যে সবচাইতে ইন্টারেস্টিং, আলোচিত এবং সমালোচিত সবচাইতে স্টেশন কোনটা জানেন? বড় স্টেশন কোনটা, যেটা নিয়ে সবার মানুষের আগ্রহ। আমি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ, আপনারা হাসে দিবেন। সেটা হলো ঢাকা 8, মির্জা আব্বাস আর নাসির উদ্দিন পাটোয়ারি। আপনারা দেখছেন নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় মির্জা আব্বাস সাহেব সম্পর্কে মানে কত রকম কথা যে বলতেছে উনি, এবং মির্জা আব্বাসের বাড়ির সামনে যে এসে মিছিল করতেছে, উনি যে বলতেছে চান্দাবাজ। তবে আমি এখানে মির্জা আব্বাস সাহেবকে একটা ধন্যবাদ দেব। উনি যে একজন সিনিয়র মানে রাজনীতিবিদ এবং বিচক্ষণ রাজনীতিবিদ, উনি কিন্তু খেপতেছেন না, উনি কিচ্ছু বলতেছেন না। এইটাই হলো ভোটের রাজনীতি। তো নাসির উদ্দিন পাটোয়ারি তো বেসিক্যালি ওরে কি আপনারা কি পাগল বলবেন? ওরে কি আপনারা বেশি স্মার্ট বলবেন? ওরে কি আপনারা রিয়েল রাজনীতিবিদ বলবেন? বা ওরে কি আপনারা কিভাবে কি বলবেন? ওর তো কোনো টাইটেল নাই। আমার মনে হয় নাসির উদ্দিন পাটোয়ারি পুরো বাংলাদেশেই একটা আছে। আমরা অনেকেই বলি যে আসাদ আবদুল্লাহর কলজাটা এত বড়। আমার মনে হয় হাসনাত আবদুল্লাহর চেয়ে নাসির উদ্দিন পাটোয়ারির কলজাটারও বেশি বড়। কারণ ও যে স্টাইলে রাজনীতি করতেছে, যেভাবে রাজনীতি করতেছে, বাংলাদেশে কোনো রাজনীতি করে নাই আজ পর্যন্ত। যেমনটি ধরেন এই নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু চিটাগাঙে সালাউদ্দিন সাহেবের এলাকায় যা সালাউদ্দিন সাহেবের সঙ্গে উল্টাপাল্টা কথা বলে আসছে। তো জায়গা ওর কলজা বেশি বড়, অসম্ভব সাহসী এবং অসম্ভব কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। ইলেকশনের যে মানে একটা স্টাইল, সে পুরো স্টাইল পরিবর্তন করে দিতেছে, প্রতিপক্ষকে খেপানোর চেষ্টা করতেছে, এবং হয়তো বা সে মনে মনে ভাবতেছে প্রতিপক্ষ মির্জা আব্বাস সাহেব তাকে মানে এক সময় হিট করুক, কিন্তু আব্বাস সাহেব তো বোখালা, তাকে হিট করবে না। কিন্তু আজকে যেটা ঘটেছে ভিডিওটা দেখে আমি হাসতেছিলাম, এটা আপনারা দেখলে আপনারা হাসতে হাসতে লুটিপুটি খেয়ে যাবেন। ঘটনা হইল নাসির উদ্দিন পাটোয়ারি হেফাজত ইসলামের যে প্রাক্তন আমির জুনায়েদ বাবুনগরী সম্পর্কে কোথাও একটা কটূক্তি করছে। কোথায় করছে সেটা আমরা জানি না। এর বিরুদ্ধে আজকে বাইতুল মুকাররমের পশ্চিম গেইটে প্রায় 100, 200, 250 মোল্লা মুসল্লি বা হুজুর বা তার অনুসারীরা তার নাসির উদ্দিন পাটোয়ারি সম্বন্ধে একটা ব্যানার লাগায়া রীতিমতো বক্তৃতা দিচ্ছে, এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে বলা হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি তুমি যে কথা বলছো এর জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে, নাহলে তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, এইটা করা হবে, ওইটা করা হবে, যাচ্ছে এভাবে বলা হলি হচ্ছে। তাদের ক্ষোভ তারা প্রকাশ করতেছে, এটাই স্বাভাবিক। আমার দলের নেতারা যদি কেউ কোনো কথা বলে, আমি বলবো ওরা প্রায় 200-250 লোক দাঁড়ায় আছে, মাইক দিয়া মানুষজন শুনতেছে। হঠাৎ করে নাসির উদ্দিন পাটোয়ারি এটা শুনছে, শুই না সে আসছে ওইখানে, সে 4-5 জন নিয়ে আসছে। বাড়াবাড়ি করার উদ্দেশ্য তো আসে নাই, তাহলে তো আরো বড় দল নিয়ে আসতো, হাজার হাজার লোক নিয়ে আসতো। আইসা সে পিছনে দাঁড়াইয়া পুরাটা শুনতেছে, আর যারা সামনে থেকে মাইক দিয়ে পাবলিকলি বলতেছে, সামনে মাইক ব্যানার দেওয়া, পিছনে নাসির উদ্দিন পাটোয়ারি দাঁড়ায় দাঁড়াইয়া শুনতেছে। পুরাটা শুনলো, শুনে পরে সামনে আইলো। সামনে হওয়ার পর তো ওরা থো, কারণ আমরা তো তখন ধরে নিছি বা যে কোনো মানুষ ধরে নিছি এনে নাসির উদ্দিন পাটোয়ারি আসা মানেই একটা সংঘর্ষ হওয়া বা পাটোয়ারি সংঘর্ষ করতে আসছে। না, কিছুই হয় নাই। যারা এতক্ষণ এত কথা বলতেছিল, বাইরে আনলাম, কাটতে আনলাম, খুন করে আনলাম, তোর বাইক করে দিলাম, দেশ থেকে বানাই দিব, তোর দেখ খেলবো, সবাই চুপ, সবাই চুপ। এবং ওইখানে নাসির উদ্দিন পাটোয়ারি ওদের সাথে কথাবার্তা বলার পরে 2-4 জনের শিকারও করাইয়া ফেলাইছে, ওনারা ভোটটা দিব। আপনি এটা কোন ধরনের রাজনীতিবিদ মনে করতেছেন? কোন ধরনের বিক্লাপোলা মনে করতেছেন? কোন ধরনের চালাক ছেলে মনে করতেছেন? ভিডিওটা দেখেন, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি একটু ভিডিওটা আপনাদের দেখাই। আমরা নাসির উদ্দিন পাটোয়ারিকে বলবো, নিঃশর্ত আপনাকে ক্ষমা খেতে হবে, অন্যথায়
আপনাকে বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা কোনো অবস্থাতে আপনাকে আমরা মেনে নিতে পারবো না। पीछे देखो पीछे पीछे तो देखो পিছে তো দেখো মানে বুঝছেন, আপনারা কি বুঝেন নাই? নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু পিছনে দাঁড়ায় রয়েছে। এই যে আমি স্টিল ফটো দিয়ে দিলাম, দেখে নাসিরউদ্দিন পাটোয়ারি পিছিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটার মধ্যে যে বানাইছে সে আবার বোধহয় পাকিস্তানি, সে আবার একটা বাচ্চা কইতেছে পিছে দেখো, পিছে তো দেখো, মানে পিছনের দিকে তাকাও। যারা লেকচার দিতেছে তারা তোর পিছনের দিকে তাকাচ্ছে না, কারণ তারা তো কথা বলা নিয়েই ব্যস্ত। এইখানে আইসা সে এই পুরা যে যারা এইখানে মিছিল করতেছিল, যারা বাবুলিগুড়ি সাহেবের হইয়া নাসিরউদ্দিন পাটোয়ারিকে কি করবে আপনারা শুনলেন, এগুলো বলতেছিল, তারা সবাই চুপ হয়ে গেছে। তখন তার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে নাসিরউদ্দিন পাটোয়ারি যে আপনার তো সাহস কম না মিয়া, আপনি এনে আইলেন। এবং এটা তো বাংলাদেশে না, আমার মনে হয় পৃথিবীর কোথাও এরকম কোনো ঘটনা নাই যার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সে সেই আন্দোলনে এসে দাঁড়ায় গেছে যে ভাই বলেন তো আমি কি করছি বা কিছু। এবং পরবর্তীতে যেটা শোনা গেছে, এই যে লোকগুলা ছিল এখানে, এই যে মুসল্লিগুলা ছিলেন, যে এই হেফাজতের যে মানুষগুলা ছিলেন, তারা সবাই নাসিরউদ্দিনের সাথে কথা বলার পর দি অল আর প্লিজড, তারা সবাই খুশি এবং তারা প্রমিস করে গেছে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভোট দিবে। আপনি কি বলবেন বলেন তো? এর কি একটা সাধারণ মানুষ বলবেন? এর কি কোনো স্বাভাবিক মানুষ বলবেন? এর কি পাগল বলবেন? এর কি বিটলা বলবেন? আসলে হি ইজ এ গ্রেট পলিটিশিয়ান। ও এইগুলা করতেছে, ও এই পলিটিক্সের ধারাটা নতুন করে একটা সৃষ্টি করছে, কইলা সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি তার দিকে চলে আসতেছে এবং প্রতিটা স্টেপ তার আলোচিত হচ্ছে। কিছু কিছু জায়গায় সমালোচিতও হচ্ছে, শত্রুতাও বাড়ছে। তবে ও বোধহয় শত্রুরে ভয় পায় না, কারণ ভয় পায় না তার বড় প্রমাণ যেখানে 200 লোক তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সেইখানে সে 4-5 জন লোক